প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালোই আছো। প্রথম অধ্যায় আজকে অনেকদিন ধরে আমরা আলোচনা করছি। এই অধ্যায়ে বিশেষত এমসিকিউর জন্য খুব জরুরি, অনেকগুলো এমসিকিউ এখানে পাওয়া যাবে। তো এই লক্ষ্যে আমরা প্রথম পর্বে আমি বেশ কিছু এমসিকিউ তোমাদের জন্য তৈরি করেছি উত্তরমালা সহ। তবে প্রথমে প্রশ্নটা দেখবে, প্রথমে উত্তর দেখার দরকার নেই। প্রশ্নটা দেখে তুমি নিশ্চয়ই এতদিনে পড়েছো অধ্যায়টা, কাজে তোমার আইডিয়ায় কোনটা সঠিক উত্তর হবে সেটা তুমি আগে লিখে ক ক গ গ তোমার যেটা মনে হয় অধিকতর সঠিক সেটা লিখে তুমি উত্তর পত্রের সাথে বা উত্তরমালার সাথে মিলিয়ে নিবে। কেমন? তাহলে আসো প্রথমে আমরা দেখি এবার তোমার প্রশ্নগুলো দেখি। পদার্থবিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন, অধ্যায় 1, ভৌত রাশি ও পরিমাপ, আমাদের অধ্যায়ের নাম। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, বাম দিকে দেখো 1 2 3 4 5 6 7টা। তোমরা আস্তে আস্তে এটা দাগিয়ে ফেলো যে কোনটা তোমাদের মতে সঠিক উত্তর হবে, দাগিয়ে ফেলো। মৌলিক রাশি কোনটি, এখানে কোনটা মৌলিক রাশি মনে হচ্ছে, কোনটি বলের একক। মনে করতে না পারলে ফাঁকা রেখে দিও নাম্বারটা, পরে যখন উত্তরমালাটা দেখবে সেখান থেকে বসিয়ে দিতে পারবে। দেখো তোমরা কোনটা তোমাদের মতে সঠিক উত্তর হয়। দেখো দেখতে পাচ্ছ আশা করি। পুরো স্ক্রিনটা আমি করে দিই। ঠিক আছে, দেখতে সুবিধা হবে। এখন এখানে আন্তর্জাতিক, চার 5 6 7 8 9 10। প্রথম 10টা দেখো, আগে আবার দেখো, প্রথম থেকে দেখো। যারা আনসার করতে পারো নাই তারা আবার দেখো, প্রথম থেকে আবার দেখো। যারা আগে দেখতে পারো নাই আবার দিলাম তাদের জন্য। দশ পর্যন্ত দেখো। এবার 11 থেকে 20 পর্যন্ত দেখে ফেলি। আমরা একসাথে উত্তরগুলো মিলিয়ে নেব। 11 থেকে দেখো। এগারো, 12, 13 ওয়াট কিসের একক। 14 কোনটি ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ মানে পুরানো। আমাদের এককের যে 3টা পদ্ধতি, এককের বর্তমানে 3টা পদ্ধতি প্রচলিত। একটা হলো সিজিএস পদ্ধতি, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি। এপিএস পদ্ধতি, ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি। আর একটা হলো এমকেএস পদ্ধতি, মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি। এখন এখানে ব্রিটিশ পদ্ধতি কোনটা তোমাদের পারতে হবে এমন কথা নেই, না পারলে ফাঁকা রেখে দাও, পরে উত্তর মিলানোর সময় সেট করে নিতে পারবে। জুল কোনটির একক, মানে কোনটি জুল এককে পরিমাপ করা হয়। ন্যানোমিটার কত মিটারের সমান। ন্যানো বলতে 10 এর পাওয়ার কত বোঝায় সেটা এখানে যদি থাকে উত্তর করো, না থাকলে ফাঁকা রাখো। এই চিহ্নটা মাইক্রো বলে। 1 মাইক্রো এম্পিয়ার নিচের কোনটির সমান। আপেক্ষিক সূত্রতাপের মাত্রা কি, এটা নাও পারতে পারো, না পারলে সূত্রতাপ আর তাপ এটা কি।
তো সুপ্ত তাপ আর তাপ এগুলোর তাপ অধ্যায়ে আলোচনা হবে আসলে সুপ্ত বলতে কি বোঝায় সেটা সেখানে বিস্তারিত আলোচনা হবে। এখানে তুমি তাপই ধরে রাখো, তাপের মাত্রা কোনটা। তাপ এক প্রকার শক্তি, কাজে শক্তির মাত্রা যেটা সেটাই হবে। তারপর দেখো কোনটা তোমাদের মধ্যে হয়। প্রধানত কয়টি রাশিকে মৌলিক রাশি বলে? আমরা যে মৌলিক রাশি পড়ছি এখানে কয়টা রাশি ছিল? স্ক্রু গজের অপর নাম কি? স্ক্রু গজ। এখানে 4টা নাম আছে, দেখো কোনটা স্ক্রু গজের অপর নাম হবে 20 পর্যন্ত। আমরা আবার 11 থেকে দেখি একটু 20 পর্যন্ত কোনটি লব্ধ। আমি আবার একটা আস্তে আস্তে নিচ্ছি, তোমরা আবার দেখে নাও। যারা এখন আনসার করতে পারো না তারা আবার একটু দেখো কোনটি লব্ধ একক, কোনটি লব্ধ রাশি, ওয়াট কিসের একক, কোনটি ব্রিটিশ পদ্ধতি, জুল কোনটির একক, 1 ন্যানোমিটার কত মিটারের সমান, 1 মাইক্রোঅ্যাম্পিয়ার কোনটির সমান, আপেক্ষিক সূত্রতাপের মাত্রা কি, প্রধানত কয়টি রাশিকে মৌলিক রাশি বলে, স্ক্রু গজের অপর নাম কি, স্ক্রু গজের ত্রুটি। এবার দেখো 21 থেকে আমরা 30 পর্যন্ত দেখি স্ক্রু গজের ত্রুটি কয় ধরনের হয়, কোন বিজ্ঞানী সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিলেন? 4 জনের নাম আছে, দেখতে পাচ্ছ। থেলিস, পিথাগোরাস, ডেমোক্রিটাস, আর্কিমিডিস। তারপরে আসো এদিকে, কোন বিখ্যাত ব্যক্তি কম্পমান তারের উপর কাজ করেন? এখানে কোনজন কম্পমান তারের উপর আমরা পড়ছি এগুলো অধ্যায় পড়ার সময়। যদি মনে না রাখতে পারো ফাঁকা রাখো, বা তুমি তোমার যেটা মনে পড়ে সেটা লিখে নাও, পরে মিলিয়ে নিতে হবে। 24, কে পদার্থবিজ্ঞানে পদার্থের অবিভাজ্য একককে অ্যাটম বা পরমাণু নাম দেন? মানে পরমাণুর বা অ্যাটম, এটা নিচের কোন বিজ্ঞানী নামটা দিয়েছিলেন? থেলিস, পিথাগোরাস, ডেমোক্রিটাস, আর্কিমিডিস। দেখে নাও। লিবারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র কে আবিষ্কার করেন? কোন পদার্থকে তরলে নিমজ্জিত করলে উপরের দিকে বল প্রয়োগ করে। এটা কোন বিজ্ঞানী এখানে গবেষণা করে আবিষ্কার করছিলেন? দেখে নাও। প্রকৃতির ইতিহাস সম্পর্কিত এনসাইক্লোপিডিয়া কার রচিত? এনসাইক্লোপিডিয়াটা কে রচনা করছিলেন? প্রকৃতির ইতিহাস সম্পর্কিত যে সেটা। বায়ু পাম্প আবিষ্কার করেন কে? দেখো এরকম কোন তথ্য তোমার জানা আছে কিনা। জানা না থাকলে সমস্যা নাই, আমরা উত্তর যখন মিলাবো তখন তুমি মিলিয়ে নিবে। কে চুম্বকত্ব নিয়ে বিস্তারিত গবেষণা তথ্য প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন? চুম্বকত্ব নিয়ে কে গবেষণা করছে, তথ্য প্রদান করছে? দেখো 4 জনের নাম, 4 জন বিজ্ঞানীর নাম এখানে আছে, তুমি দেখে নাও। আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? 4 জন বিজ্ঞানীর নাম আছে। বায়ু পাম্প আবিষ্কার করেন কে? দেখো বায়ু পাম্প কে আবিষ্কার করেছে, 4 জনের নাম আছে। 31, সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির মধ্যে সম্পর্ক প্রদান করেন কে? কোন বিজ্ঞানী সরণ, গতি, ত্বরণ, সময় এগুলোর সাথে সম্পর্ক আবিষ্কার করছিলেন? কোন বিজ্ঞানী? কে আবিষ্কার করছে তোমরা একটু দেখো এই 4 জনের মধ্যে কে। বলবিদ্যার সূত্র, মহাকর্ষ সূত্র আবিষ্কারে কার অবদান আছে? গণিতের সূত্র শাখা ক্যালকুলাস কে আবিষ্কার করেন? 4 জন গণিতবিদের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? নিউটন, জেমস ওয়াট, হেনরি লেন্স। এক্স-রে কে আবিষ্কার করেন? রন্টগেন, বেকেরেল, আইনস্টাইন, রাদারফোর্ড। কে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? ম্যাক্স প্লাঙ্ক, আইনস্টাইন, ম্যাক্সওয়েল, বেকেরেল। আপেক্ষিক তত্ত্ব কে প্রদান করেন? আলবার্ট আইনস্টাইন, ম্যাক্স প্লাঙ্ক, ম্যাক্সওয়েল, নিউটন। স্থান সম্পর্কিত জ্যামিতিক ধারণা প্রথম কে উপস্থাপন করেন? পিথাগোরাস, ইউক্লিড, নিউটন, গ্যালিলিও। তুমি বইতে অনেক তথ্যই পাবে না, এখানে একটু বেশি তথ্য দেওয়া হয়েছে। জানার জন্য তোমার তোমার বইয়ের যেগুলো আলোচনা হয়েছে সেগুলোর থেকে একটু স্ট্যান্ডার্ড মানের
আর একটু বাড়তি জানার জন্য এখানে কিছু প্রশ্ন সেট করে দেওয়া হয়েছে। তুমি এটা পড়ে রাখলে ভালো করবে, উপরের ক্লাসগুলো তোমার কাজে লাগবে। যেসব রাশি মৌলিক রাশি নির্ভর করে থেকে লাভ করে তাদেরকে কি রাশি বলে। দৈর্ঘ্যের একক কোনটা দেখে নাও। দৈর্ঘ্য কোন এককে মাপে? পানির ত্রয়োবিন্দুর তাপমাত্রার 1/273.16 এটা এত ভাগকে কি বলে? 1/273.16 ভাগকে কি বলে? এম্পিয়ার, ওয়াট, কেলভিন, ক্যান্ডেলা। তুমি এটা যে মৌলিক একক পড়ছো সেখানে আছে। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটা? পদার্থের পরিমাপের এসআই একক কোনটি? 43 নাম্বার গেল। 44 নম্বরে আসো। কোন ভৌত রাশিকে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির কি বলে? কোনটা বলে? কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির কি বলে? পরিমাপের ক্ষেত্রে সাধারণত কত ধরনের ত্রুটি থাকতে পারে? এখানে কি প্রশ্ন দুইবার হয়ে গেছে, তোমরা একটা বললে হবে। এটা পড়ার দরকার নেই, এটা না পড়লেও পারো। এটা দুইবার হয়ে গেছে। কোন বিজ্ঞানী বিশ্বাস করতেন যে কোনো বস্তু দেখার জন্য চোখ নিজে আলো রশ্মি পাঠায়? এটা আলো দিয়ে আমরা পাবো, কিন্তু জেনে রাখলে অগ্রিম। পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব কে প্রদান করেন? কোন বিজ্ঞানী গোলীয় দর্পণের সাহায্যে কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল আবিষ্কার করেন? এটা পড়েছ। বিভিন্ন চাপে গ্যাসের ধর্ম বের করার জন্য পরীক্ষা নিরীক্ষা করেন কোন বিজ্ঞানী? 50। 50 পর্যন্ত দেখি আমরা। এই 50টা মিনিট এতক্ষণে নাম্বারগুলো লিখে ফেলেছ, কেমন? এবারে আমরা একটা আনসার শিটটা দেখতে পারি। দেখি তো আনসার শিটটা এখন তোমাদের সাথে মিলাবো আমরা। তোমরা কি কি উত্তর করলে দেখো আবার। দেখো, প্রথমে দেখো 1 নাম্বারের উত্তর ভর, 2 নাম্বার নিউটন, 3 নাম্বার সেকেন্ড, 4 নাম্বার এসআই, 5 নাম্বার 1960, 6 নাম্বার মোল, 7 নাম্বার কিলোগ্রাম, 8 নাম্বার এম্পিয়ার, 9 নাম্বার ঘনমিটার, 10 নাম্বার দৈর্ঘ্য, 11 নাম্বার নিউটন, 12 নাম্বার ঘনত্ব, 13 নম্বর ক্ষমতা, 14 নম্বর এফপিএস, 15 নম্বর কাজ, 16 নম্বর 10⁻⁹ যেটা ন্যানো মানে -9 পাওয়ার, 17 নম্বর গরু, 17 নম্বর 10⁻⁻6 এম্পিয়ার, 18 নম্বর L²10⁻², 19 নম্বর 60, 20 নম্বর মাইক্রোমিটার স্ক্রু গজ, 21 নাম্বার 3 স্ক্রু গজের কয় প্রকার ত্রুটি থাকে? 3 প্রকার। 22 নাম্বার তেলিস বলছিলেন সূর্য গ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করছিলেন তেলিস। এবারে আমরা 23 নাম্বারে দেখি। কম্পমান তারের উপর কাজ করেন পিথাগোরাস। 14 নাম্বার ডেমোক্রিটাস, 15 নাম্বার আর্কিমিডিস, 25 নাম্বার 24 নাম্বার ডেমোক্রিটাস। আমি আবার বলি, 23 নম্বরে পিথাগোরাস, 24 নম্বরে ডেমোক্রিটাস, 25 নম্বরে আর্কিমিডিস, 26 নম্বরে আল মাসুদি এনসাইক্লোপিডিয়া রচনা করছিলেন, 27 নাম্বার বায়ুপাম্প কেন আবিষ্কার করছেন? ভন গুয়েরিক তিনি বায়ুপাম্প আবিষ্কার করছিলেন। ভন গুয়েরিক, তোমরা দেখে নাও, ভন গুয়েরিক। 28 নাম্বার কে চুম্বকত্ব নিয়ে বিস্তারিত গবেষণা তত্ত্ব প্রদান চিরস্মরণীয় হয়ে আছেন? ডক্টর গিলবার্ট। 29 নম্বর স্নেল, 30 নাম্বার এই যে বায়ুপাম্প এখানে আছে ভন গুয়েরিক, দুইবার হয়ে গেছে।
31 নাম্বার সরণ গতির ত্বরণ, এটা গ্যালিলিও। 32 নাম্বার নিউটন। 33 নাম্বার নিউটন। 34 নাম্বার বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট। 35 নাম্বার রন্টগেন, এটা আসলে রন্টগেন, রন্টগেন সেটা আসলে উচ্চারণ স্পষ্ট, রন্টগেন। 36 নাম্বার বেকেরেল। 37 নাম্বার আলবার্ট আইনস্টাইন। 38 নাম্বার ইউক্লিড। 39 নাম্বার লব্ধ রাশি। 40 নাম্বার মিটার। 41 নাম্বার কেলভিন। 42 নাম্বার কেলভিন। 43 নাম্বার মোল। 44 নাম্বার মাত্রা। 45 নাম্বার 3। 46 নাম্বার 3। 47 নাম্বার টলেমি। 48 নাম্বার রাদারফোর্ড। 49 নাম্বার আর্কিমিডিস। 50 নাম্বার রবার্ট বয়েল। আমরা আজকে 50 পর্যন্ত করলাম। তো পরবর্তী ক্লাস আমরা 51 থেকে শুরু করব। তোমরা এই 50টা আর একটু ভালো করে দেখে নিবে, এবং এই 50টার মধ্যে অনেকগুলো তোমাদের জানা, যেগুলো তোমাদের মেলে নাই সেগুলো একটু শিখে নিলে আমাদের আশা করি অধ্যায়েরা সমস্যাগুলো থাকবে না। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরন্তর শুভেচ্ছা সকলকে।